নমস্কার সবাইকে, আদাব। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদ দোয়াই আমরা ভালো আছি। তো আমি দুপুরবেলা অনু আবার সবজি খেতে গেছে, তো একটু সবজি খেতে যাই। তাই যে রোদ আর যে গরম, বাবা এরকম গরম কি বলবো, আসলে সহ্য হয় না। ওই যে বয়ে রয়েছে, তুমি কি রাগ করে কাঠ বাগানে এনে বয়ে রয়েছ? অনেক সুন্দর পাট হয়েছে। বাবা এনে পাত আসো ব্যথা থেকে রাগ করে কাঠ বাগানে এনে বয়ে রয়েছে, তাই না? বাতাসে রাগ করে কে? রাগ করছো কে? বাড়ি ভাল লাগে না নাকি? রাগ করে এনে বয়ে রয়েছ, কি গরমের নাকি রাগ করছো? তা বলো আমি সামান্য রাগ করছো। ও কেন দইরা নিয়ে যাই? রাগ করলে তো দইরা আবার নিয়ে যান নাকি? কে নিয়ে গেছো সেটা কও। চাইছি সবজি তুলবো আর রান্না বান্না করবো। তেলাগোজ পাতা, তেলাগোজ পাতা না, পুঁইশাক পাতা। পুঁইশাক পাতা তুলবার গেছিলাম বাবারে, পাট খেতে দিচ্ছে, মানে কাটা হয়নি কি? ওই পাট খেতে তো কাটা হয়ে যায় পাটে। আটটা একবার ঝুল বানছে, বেশি পাতা নেই, দিয়ে আসলে নিয়ে এলাম। কি কিনে বেড়াইছো? বেগুন নিমো, দাঁড়া নিমো, পুরকল নিমো। দাঁড়া কি খাওয়ান যায় এখন তুই? হ্যাঁ খাওয়ান যায়, এমনি দেখা যায় বাড়তে, কিন্তু নরম আছে, খাওয়ান যায়। এনে তো বাতাস আছে, তাই না? এনে তো রেন দেখেলে কাম হতো। নজর ব্যাগ কিছু নিয়ে গিয়ে গরমের মধ্যে আনা মুশকিল আছে, তাই না? ওই যে দেখা যায় আমাকে বাড়ি না, আমি তো জিরানো এন থেকে নাইছি, এরকম তো নাকি না কোন সময়। এই বছরটা এই যে এই কয়দিন ধরে এই যে বৃষ্টি হয়েছে না, মানে এই বছরটাই যে গরম পড়ছে, এই বছরটাই খুব কষ্টের নাকি। ওকে পাট বড় হয়ে গেছে, কাটতে হইব জল আহার আগে। এইখানে রানী দেখলাম, রানী কোন গেল? ওই যে রানী, এই যে রানী রে, একটু দেখাই আপনাদের। এগুলো রানী, আবার রাজাও আছে। রাজা নেই আপাতত। আপনারা কে কে চিনেন এই রানী রে? দুইটা রানী আছে, রাজা তো নাই। তিনটে রানী রাজা। ও দেখছে মোষ ক্ষেত, ঢেঁড়স ক্ষেত, আর পাট দিলাম সমানে বলতাম। আমাকে ঢেঁড়স আছে না? এই যে কত মোষ বাতি পাইকারি, এই মোষগুলো বলে ঝালো। Tenno
ভালো লাগে না গরমে? তোমার ভুল হয়েছে, বেগুন গাছের এরকম জায়গা রাখুন না। ইন্দে জায়গা তো ইন্দে গাড়ি গেছে তার নিয়ে জায়গা দেখি আমি রাখছি না, গাড়ি যাই যাবো কর দেখ ঘাস খেত নষ্ট করে হালাইছে। তখন আমরা আথাপড়ে যাই, আথাপড়ে আমি তো স্যান্ডেলও নিয়ে নেই, আথাপড়ে যাও। তো আমরা এখন আছি গভীর জঙ্গলে, তো অনেক পোকামাকড় আছে, তো চিচিলিয়ান ওই আগে যেই দেখছি ডিসকভারি চ্যানেল না, অনেক ভয় করছে, তাও কিছু করার নাই, আমাদের পাহাড়ের শেষ মাথায় উঠতেই হবে। আমরা কোনো কিছু থেকে ভয় পাবো না, আমাদের গন্তব্যস্থলে ধরো ভুল কইকে গন্তব্যস্থানে স্থলে আমাদের যাইতেই হবে। না করে আল্লাহ কি করবো উচ্চারণ তো করা আসলে স্কুলে ভর্তি হয়ে লাভ নেই, মানে না 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 এটা বড় হয়েছে না, এত সুন্দর ফুলটা তুমি নিবে ছোট কোন যাবে হেরা কো বেগুন তুলবা কেন? এই যে আমরা রাজা পেয়ে গেছি, রাজা ওই যে রাজা, ওই যে এই যে বাবা যে কাটা গৌদ লাগাই আইছি, বাবা কি কষ্ট গো, কত পয়সা গেছে বেগুন পচা গেছে। তো আমরা বেগুন পেয়ে গেছি, কোনো কারণ নাই। হে বেগুন পুড়ে যাবেন সেটা, এই বেগুন কত সুন্দর, এত বড় বেগুন হয়েছে, আর পচা তো। তো আমরা বেগুন দিয়ে তুইলে নই, পরে আবার দেখা মনে দেখেন কি অবস্থা, কাটা কোটা খেয়ে একবার শেষ, গরমে হিট হয়ে গেছি গে, খালি মোট থেকে মরাইছি, আমার জিরে নই, ও মা ফাটার খেয়ে আতে এবারে শেষ। মস করে না মেনসির মস তুলনা বর্ষা কিছু করবো না, কিন্তু দরকার নাই, মস আছে 1 কেজি করে কিনে আনি মাছ। তো জিরিয়া নিয়ে আবার জিরানোর পরে দাঁড়া নিয়ে আর ই নিয়ে যাবো গা, দাঁড়া এখন আমরা দাঁড়া নিয়ে যাইতেছি, তারা নিয়ে বেড়তে যাইয়ে রেন্দে রেন্দে খাইয়ে তারপরে জিরাবো। ওই দাঁড়াই দেখ নে কি এখানে ভালো রয়েছে, ফুলে উঠে নেই এখন তুই দাঁড়া, হে যে দাঁড়া এত বড় বড় হয়েছে তাও ফুলে নেই এখন তুই রেন্ডেরোস। আপনারা তো ভিডিও দেখেন সুন্দর বাসায় হবে, আর আমাকে যে ভিডিওটা করতে কতটা কষ্ট হয়, কষ্ট বলতে রোদের মধ্যে অবশ্য ভিডিও না করলেও করা লাগতো, যে যার জায়গায় থেকে ভিডিও দেয় তোমার তাও আছে না। আর ভিডিও করলে সব জিনিসই দেরি হয়, 1 ঘন্টার কাম আপনার 3 ঘন্টা লাগে ভিডিওর জন্য। ঢেঁড়স কে ছিড়বা না, ঢেঁড়স ছিড়াম না, ভালো লাগে না। দাঁড়া কোন নে বড়টা দাঁড়া হইছে বড়টা তো বেশি
তো আমরা সবজি টবজি তুলে নেই, তারপর আবার চলে যাম গা রাত্রে যাই আপনি গরম। আমরা পড়ছি, আমরা আইসি যদি হয় যে কি সুন্দর ছাওয়া পড়ছে দেখছ, তাহলে কোন কেমন লাগে। ধান কি শুকাইছে? শুকাই নাই, শুকাইব, শুকাই যাব মানে এমনি থাকবে, তাই না? আমি কি কি রান্না করবা দিদি? চরচড়ি আদি নাকি? চরচড়ি, ঝোল শাক, বেগুন আছে, আলু আছে, নেট ডুগা আছে না, দাঁড়া আছে, কচু আছে, কচু আছে, পাঁচমিশালি। মায়ের তাহলে ধান থবে তো, মানে কালকে মির্জাপুর থেকে কারণ কালকে তো যাবো মির্জাপুর। বেশি বলতে তা তো কেরম না, কে ইয়ে কাকার এখন থেকে আনছে, মির্জাপুর থেকে আনো না। ভাত মায়ের কাল বানছ নাকি? মার কাল বা বাতে অনুন বাতে কি মার কাল বা? ফুলটা কত সুন্দর হয়েছে। তো আমার ভাত হয়ে গেছে, দিদির পাশে সবজি টবজি কাট পানছে, চরচড়ার সবজি। তো এই পাশে আমি মাছের মাথা ভেজে নেব, কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হতে থাক, লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আজকে মাছের মাথা দিয়ে চচ্চড়ি। মাছের বাসা বাই যাও, খাসনি 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 হয়েছে না? এই জায়গা আসে জল উঠে দেওয়া হয়েছে, আর আবার স্নান করতে আসছে না। এই পাশে যে চরচড়ার জন্য রাস্তাটা শেষ। দিদি ব্যাগি ব্যান থেকে দিদি দাদা কচু জলে দিলে ওই একদিনকে আমার নাকি আলু বাজবা নে অনু অনু আলু রাখছে কেমন থাকবো, আলু ঝুড়ি ঝুড়ি কুটবা, পরে লবণ দিয়ে ভিজে থইবে, মানে চিকন চিকন করে কুটবা, পরে ভাজবা, বুঝছা? কি মন নেই চাটরে জল পাইয়া ভাজা ভাজা করে উঠে মাছের মধ্যে খেয়ে নো,
তারপরে মাছও ভিজিতে তাহলে খালি নাড়াচাড়া দিয়ে এমনি খালি নামাবো। অনেক সুন্দর চরচরা নাস্তা দিদি। এই জায়গায় আবার পেঁয়াজ ভাজতে আছে। ওই যে চরচরা রান্না করে তেজপাতা দিয়ে দিচ্ছি, জিরে আদা দিয়ে দিলাম, সবজিগুলো দিয়ে দিই। এটা হলো চরচরা, যেটা কিনা আমাদের গ্রামের ফেভারিট খাবার এবং খুব চেনা একটি নাম চরচরা। এই চরচরাটা ঘোড়া মাছ দিয়ে হইলে, তাই না? দিন তো বানিয়েছে চরচরা ঘোড়া মাছের দিন। কোথা রয়েছে কি মাছ? আগুটা থাকো কে না, আগুটা তো মাছ ভালো করে দেখছো? আগুড়া মাছ তো থোয়া হয় না, ভালো করে তুমি খয়ে দেখছো? দুইবার খয়েছি, তুমি খয়ে কোথা থেকে মোলা মাছ তো হেয়ে থেকে আনছে, ওই যে কমে থেকে আনছিলাম। আমার তো দেখতেছি তো কুইটাই রাখা হয়, যখন যেটা আনি হ্যাঁ তো কুইটাই রাখা হয়। ঝাল লাগে সেটাও আর জাল টাল না হলে ভালো লাগে না চরচরা। ধান চাই কে ফুরাইলো? এই যে ধান থাক পাঁচজন ব্যাগ ধান গুলো ফুরাইলো চাই কে? তা কি বুঝলা? যাহি কে যে পারো না, দাঁত জানি ভাঙে না বল বাহ। এই হয়েছে রে, ধান উঠে এলাও। আই মা এই হয়ে গেছে গা, আইছে চাকছে। এই হয়ে গেছে গা, থেকে শব্দ পাইলে ধানও কে গেছে গা, ফুকাইছে বাহ। এই যে দেখছো ফুকাই গেছে গা, হাতাই কটকট করে আর 2 ঘন্টা দিয়ে ঘুরি হলে অনকে থুবাইবে, অন থুবাইবে নাকি? দাম কি রে জরিন্দ গোষ্ঠকে সমস্যা কে এলাম থুই না গেলে কে ই করমু ডাইকা সমু মাথার পেঁয়াজ আছে দিয়ে দিলাম। ও স্বাদ হইলো গো। তুমি আনবা দিলে
কুচি করতে হারা হারলাম না। তখন এই যে ধানগুলো থেকে নেবো। তো আমাদের রান্না বান্না শেষ হয়ে গেছে। আজকে রান্না হয়েছে মাছের মাথা দিয়ে চচড়া। চচড়া সেই হয়েছে চরচরা, বাদাম বাটা, ঝোল শাক। আপনারা ঝোল শাক রান্না দেখাবো। আর হইল হাসা কথা কইতে আমার সরম করে না, অন্য রান্নাটা আমার ভালো, এরা পাম দিবেন দিলে। যারা যারা আমার করতে আইছেন বা খাইছেন তারা বলতে পারবে, তারা জানেন। আমার ছোটবেলা থেকে দেখছি আমার দিদির হাতে রান্না, গল্প করা না, হয়তো মিথ্যা কথা হইতে পারে, কিন্তু মিথ্যা না। আমার দিদির যেমন ফার্স্ট ক্লাস হাতের রান্না, তেমন আমার মা রান্না খুব ভালো। ঢাকায় থেকে কেউ যদি আসতো না বা মানে চেনা জানা যেমন আত্মীয় স্বজনরা, আর মা সরাসরি রান্নলে মানে যাই রান্ধুক আর কি, যেমন ইলা বৌদিরা আছে, যেমন পড়াই পড়তারা ইলা বৌদিরা দিলে তো আমার মার হাতের চরচরা খাইবই, মিস নাই। কি হলো দিদি? মনে করেন যে খাইবই, খুব ভালো রান্না বান্না। এমনকি তেমনই অনু দেখছে, ওরা তো বিয়ের আগে রান্না বান্না করতো না, না ওরকম করতাম মোটামুটি নাকি? রান্তাম প্রতিদিনই মোটামুটি। মায়ের তো চাকরি করছে। মা সকালের ডারান দেখা গেছে, আমি দুপুরের ডারান। আচ্ছা সব জল দিয়ে চান করছি। আচ্ছা মা আবার চান করে আনছে, গরম আছে, এবার একটু এক জায়গায় যাবো তো, তার জন্য আগে খাওয়া দাওয়া করতেছে। তো যাই হোক, রান্না বান্না খাইলে ভালোই লাগে, পেটটা বইরে সেটা খাওয়ান যায়, এটাই শান্তি। আর যা বলতেছিলাম, হয়তো আগে আগে থাকে রান্না বান্না করে, তার জন্য রান্না ভালো। খুব গরম নে, আমি খাওয়া দাওয়া করে এক জায়গায় যাবো, সবাই আবার খাওয়া দাওয়া করবো। আজকে আমি খাওয়া দাওয়ার ভিডিওটা করতেছি, আমি খাওয়া দাওয়া করে নেই। তো যাদের যাদের আমাদের এই জায়গা ঘুরতে মন চায়, সামনে বর্ষা মাস, আসবেন, ঘুরে যাবেন। তো আজকে ভিডিও বড় না করি, আজকে পর্যন্তই। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। গরমে থাকুন যায় না রে।